তারা নির্বাচনী তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এটা করতে পারে, এটা অসম্ভব না। যে কোনো সভ্য দেশে এটা ঘটলে স্বরাষ্ট্রমন্ত্রী তার অযোগ্যতা স্বীকার করে তার পদত্যাগ করা বাঞ্ছনীয়। হারিয়ে যাওয়া অস্ত্র, সেই অস্ত্র উদ্ধারের জন্য তেমন কোনো আমরা দেখতে পাই নাই কোনো উদ্যোগ। আপনার জন্য এটা চিন্তার বিষয়, আমার জন্য চিন্তার বিষয়। একটা সভ্য দেশে এটা কোনো প্রকারেই কাম্য নয় এবং অত্যন্ত পরিকল্পিতভাবে এদেশে নির্বাচনকে গণতন্ত্রের যে পথে আসার জন্য, সেটাকে প্রতিরোধ করার জন্য পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এটা সুপরিকল্পিতভাবে যাচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে যেভাবে সকাল থেকেই বা রাত থেকেই উদ্যোগ নেওয়া উচিত ছিল যে হারিয়ে যাওয়া অস্ত্র, সেই অস্ত্র উদ্ধারের জন্য তেমন কোনো আমরা দেখতে পাই নাই কোনো উদ্যোগ, যেটা নির্বাচন কমিশনের এটা একটা ব্যর্থতা। আমি মনে করি আমাদের সন্তানরা, আমাদের যুবকরা জীবন দিয়েছে, জীবন দিয়ে তাদেরকে ক্ষমতায় এখানে আনছে। তারা আবারও আমাদের এই সন্তানদের সঙ্গে, জাতির সঙ্গে একটা তামাশা করছে বা প্রতারণা করছে বা বিশ্বাসঘাতকতা করছে। জাতি দেখেছে যে 15 বছর আগের যারা নির্বাচন করেছে, এই জাতির সামনে তাদের আর বিচার হোক বা না হোক, জুতার মালা পরে তারা অপমানিত হয়েছে। আমরা যারা দায়িত্বশীল পর্যায়ে আসেন তাদেরকে রিকোয়েস্ট করব, এই শিক্ষা থেকে তারা শিক্ষা নিন। আপনারা যারা দায়িত্বে আছেন, বিভিন্ন দল বা মতের আপনাদের থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থে, আমাদের দেশের স্বার্থে, এই দেশের সন্তানদের জন্য, নেক্সট জেনারেশনের জন্য আপনারা একটু কিছু করুন। প্রতিপক্ষ অবশ্যই করতে পারে, কারণ আমরা দেখেছি যে তারা তো বিভিন্নভাবে যেভাবে উদ্যোগ নেওয়ার কথা সেভাবে তারা নেয় নাই। তারা নির্বাচনী তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এটা করতে পারে, এটা অসম্ভব না। কিন্তু যেটাই হোক, একজন সাধারণ নাগরিক হিসেবে আপনিও সেভ না, আমিও সেভ না, যদি প্রকাশ্যে দিনে দুপুরে এরকম একটা নাগরিকের উপরে, সে একটা প্রার্থী হোক বা নাই হোক, কিন্তু একজন সাধারণ নাগরিকের উপরে যদি এটা ঘটে, আর আমাদের এই অসংখ্য প্রশাসন, রাষ্ট্রীয় প্রশাসন যদি সেখানে ব্যর্থ হয়, তাহলে এই দায় তাদেরকে নিতে হবে। এবং আমি মনে করি যে কোনো সভ্য দেশে এটা ঘটলে স্বরাষ্ট্রমন্ত্রী তার অযোগ্যতা স্বীকার করে তার পদত্যাগ করা বাঞ্ছনীয় মনে করি।